ঘূর্ণিঝড় রিমাল ভেঙে নিয়ে গেছে বেড়িবাঁধ, পানির তোড়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে লোকালয়ে। ঘূর্ণিঝড় রিমালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালীর প্রায় ৬১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫টি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে লবণ পানি। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সাথে জোয়ারের প্রভাবে পানির চাপ বাড়ায় খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছার বেশ কয়েকটি স্থানে বাঁধ ধসে যায়। ভদ্রা নদীর বাঁধ ভেঙে ভোররাতে পানি ঢুকে পড়ে লোকালয়ে। তলিয়ে যায় পাইকগাছার বেলুটি ইউনিয়নের অন্তত ১৫ থেকে ২০টি গ্রাম। ভেসে গেছে কয়েকশো বিঘা মাছের ঘের, ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগি ও গবাদি পশুর খামার। ক্ষতি তো প্রচুর ক্ষতি হয়ে গেছে। কৃষি ব্যাংকেতে লোন নিয়ে আছে, লাখ লাখ টাকার মাছ বেড়ে গেছে। আমাদের তো এখন আসলে পথে বসতে হবে। ঘের বাড়ি সব তুলাই গেছে, তারপরে ধানের গোডাউন, ঘর বাড়ি, মানে দোকানপাট দিয়ে সব একেবারে বুড়ে গেছে, একার হয়ে গেছে। রিমালের প্রভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে সমুদ্র। জোয়ারের প্রভাবে সাগরের পানি বেড়ে ঢুকে পড়ে মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকা দিয়ে। এতে কক্সবাজারের ৪টি উপজেলার ১৬টি ইউনিয়নে ২৮২টি মৎস্যঘের ও ৩১০টি পুকুর ভেসে যায়। এছাড়াও পানির বরজের সাথে ক্ষতিগ্রস্ত হয় আউশের ক্ষেত। ১৬টি ইউনিয়নের ৩১০টি পুকুর এবং ২৮২টি চিংড়ি ঘের আসলে ডুবে গেছে। সব মিলায়ে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ৬,৮,০০,০০০ টাকার মতো। নোয়াখালীর উপকূলীয় উপজেলায় জোয়ারের পানি স্বাভাবিকের থেকে প্রায় ৭ থেকে ৮ ফুট উচ্চতায় রুদ্ররূপ ধারণ করে। ভেসে যায় কয়েক কোটি টাকার মাছের ঘের। উপকূলীয় ৪ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু ও সবজির ক্ষেত। এছাড়া ৩ দিন ধরে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। আঙ্গো কোনো এখানে বস্তু নাই, কোথায় ভাত কোথায় হানি, কিছু রান্না বান্না নাই যে ২ দিন রাতি। ঘরের পরিস্থিতি এবং দোকানপাট অনেকগুলা ধুলোসাৎ করিয়ে লাগছে। যেটা বাঁচতে পারছে, যেটা আল্লাহ নিয়ে গেছে। বাতাসের লগে গাছপালা ভাঙি যা, দোকান অকল সব ভাঙচুর করে হালাই দিছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এখনও কিছুটা চলছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। জোয়ারের পানি বাড়ায় উপকূল রক্ষা বেড়িবাঁধের একাধিক পয়েন্টে দেখা দিয়েছে ফাটল, আর রিংবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমের বাগান। মাছ বন্যা সব তলায় গেছে, যে টিনি চাল টলে গেছে, গাছ গাছালি ভেঙে গেছে। ঝড়ের তীব্রতা এখনও অব্যাহত রয়েছে সাগরপাড়ের ২ উপজেলা কলাপাড়া ও কুয়াকাটায়। স্লুইস গেট ভেঙে পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল। ধসে গেছে কলাপাড়ার চাকাইয়ার ৫০ ফুট বেড়িবাঁধ। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে কলাপাড়ায় প্রায় ২৭০০ পুকুর, ৪৬৫টি মাছের ঘের তলিয়ে ৬ থেকে ৭ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। পানি পরে হারা রাত ঘুমাইতে পারি নাই, উড়াই সব লই গেছে, গরু গরুর চালের টিন সব উড়াই লই গেছে। পাশের যে ঘেরগুলা বন্যা প্লাবিত হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড় সিডরের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে বাগেরহাটের শরণখোলার মানুষ। সেই ঝড়ের ভয়াবহতা আবারও মনে করিয়ে দিয়েছে রিমাল। এখানকার বেশিরভাগ এলাকায় তলিয়েছে পানিতে। শরণখোলা ও মোরেলগঞ্জের বেশিরভাগ মানুষের আয়ের পথ মাছ চাষ, কিন্তু অন্তত ৩টি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে ডুবেছে মাছের ঘের। দুইটা গরু আছে, হে আর দেখেন কোথায় রাখবো, হে আর কোনো ক্ষমতা নাই। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ফুঁসে উঠেছে মেঘনা। নদী তীরে আছড়ে পড়ছে বিশাল ঢেউ, দেবে গেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের অন্তত ২০ মিটার। ঝুঁকিতে আছে বাঁধের আরও বেশ কিছু স্থান। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নদী পাড়ের বেশ কিছু বাসিন্দাকে। এছাড়াও জোয়ার জলোচ্ছ্বাসে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালির চর মন্তাজে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি সহ বেশিরভাগ উপকূলীয় জেলা। এসব অঞ্চলের আর্থিক ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। সাদাত শাহেদ, এখন।